আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। শুরু করছি মহান করুণাময় আল্লাহ তাআলার নামে। আপনারা দেখছেন RSA টিভি। আদম আলাইহিস সালামের তথা মানব জাতির সৃষ্টির কাহিনী। আল্লাহ একদা ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এ ব্যাপারে তোমাদের মতামত কি? তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে তারা বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধান সমূহের আনুগত করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয়। এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসেবে বনু আদমকে বোঝানো হয়েছে, যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে। তাফসীরে ইবনে কাসির। অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে, যারা জনগণের মধ্যে আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয়। তাফসীরে ইবনে কাসির। তবে প্রথম ব্যাখ্যাই অগ্রগণ্য, যা ফেরেশতাদের জবাবে প্রতীয়মান হয়েছে। এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাসাদ ও রক্তপাত ঘটাবে। বস্তুত জিন জাতির উপর ভিত্তি করেই বা ধারণা করেই তারা এরূপ কথা বলে থাকতে পারে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমরা সকলেই জানি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদি মানব হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার বিভিন্ন স্থানের মাটি দ্বারা সৃষ্টি করেছেন। কাবা ঘরের মাটি দ্বারা মাথা, পাক ভারতের মাটি দ্বারা পেট ও পিঠ, দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা দু হাত এবং পশ্চিম সীমান্তের মাটি দ্বারা দু পা সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামের আকৃতি তৈরির জন্য দুনিয়ার কতিপয় নির্দিষ্ট জায়গা হতে মাটি সংগ্রহের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন। তিনি দুনিয়ায় এসে যথাস্থানে মাটিতে হাত লাগালেন। মাটি নেওয়ার জন্য যখন জমিনে হাত লাগালেন, তখন মাটি বললেন, হে জিবরাইল, আল্লাহর কসম দিয়ে বলি, তুমি আমার মধ্যে হাত দিও না, আমার কাছ থেকে মাটি নিও না। এই কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মাটি আপনার কসম আমাকে দেওয়ার কারণে আমি মাটি আনিনি। আল্লাহ তাআলা কিছুই বললেন না। জিবরাইল আলাইহিস সালামের অক্ষমতার কারণে আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন মাটি আনার জন্য। মিকাইল আলাইহিস সালামও একই কথা বললেন। মাটির কথা শুনে মিকাইল আলাইহিস সালামও চলে গেলেন। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। ইসরাফিল আলাইহিস সালামও মাটির এমন ব্যবহারে তিনিও চলে গেলেন। অবশেষে হযরত আজরাইল আলাইহিস সালামকে মাটি আনার জন্য দুনিয়াতে পাঠান। আজরাইল আলাইহিস সালাম মাটিতে হাত রাখতেই মাটি যখন আল্লাহর কসম দিয়ে বললেন, আজরাইল আলাইহিস সালাম বললেন, মাটি, তোমার কথায় আমি কোনো কর্ণপাত করব না, কারণ যে আল্লাহর কসম তুমি আমাকে দিয়েছো সে আল্লাহ আমাকে মাটি তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে, সুতরাং আমি তোমাদের কথায় কর্ণপাত করব না। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আল্লাহ তাআলার কাছে পেশ করলেন। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা মাটি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয়। এতে 2 বছর সে মাটি কাদায় পরিণত হয়। চতুর্থ বছরে মাটি খননে এবং 6ষ্ঠ বছরে শুকনা মাটি রূপান্তরিত হয়। 8ম বছরে হযরত আদম আলাইহিস সালামের আকৃতি সৃষ্টি হয়।
তখন একদিন ইবলিস 70,000 ফেরেশতা সাথে নিয়ে আদম আলাইহিস সালামের নিকট এসে দেখে তার দেহ মাটিতে পড়ে রয়েছে। এ সময় ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন অভিশপ্ত ইবলিস হযরত আদম আলাইহিস সালামের দেহের ভিতর ঢুকে নাভি পর্যন্ত গিয়ে পৌঁছে, কিন্তু হযরত আদম আলাইহিস সালামের দেহে ভীষণ উত্তাপের কারণে সে বের হয়ে আসে। এতে আদম আলাইহিস সালামের প্রতি ইবলিসের হিংসা, বিদ্বেষ ও শত্রুতা ক্রমান্বয়ে বেড়ে যায় এবং আদম আলাইহিস সালামের দেহের উপর থুতু ফেলে চলে আসে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আদমের দেহ থেকে ইবলিসের থুতু নিয়ে তা থেকে কুকুর সৃষ্টি করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ আরশে অবস্থান করে তাসবিহ পাঠ করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের ফোঁটা সেখান থেকে টপকে ওই স্থানে পড়ে যেখানে এখনো তার শেষ বিশ্রামস্থল হয়েছে। আল্লাহর আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানকার মাটিতে মেশক আম্বর মিশিয়ে সুগন্ধযুক্ত করে তা হযরত আদম আলাইহিস সালামের মুখমণ্ডলে মেখে দেন। এর ফলে হযরত আদম আলাইহিস সালামের চেহারার নূর দ্বিগুণ বৃদ্ধি পায়। এ ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিস সালামের রূহ সৃষ্টি হলে তখন জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল ও হযরত আজরাইল আলাইহিস সালামের প্রতি আদেশ আসে হযরত আদমের দেহর ভিতর রূহ প্রবেশের। এই ফেরেশতাদের তাদের প্রত্যেকের সাথে 70,000 ফেরেশতা ছিল। হযরত আদম আলাইহিস সালামের রূহ একটি নূরের পাত্রে করে আরেকটি নূরের ঢাকনা দিয়ে ঢেকে এনে হযরত আদম আলাইহিস সালামের মস্তকের উপর রেখে ঢাকনা উঠিয়ে ফেললো। আদম আলাইহিস সালামের দেহর ভিতর রূহ কিভাবে প্রবেশ করে তা দেখার জন্য সপ্ত আকাশে ফেরেশতার আগমন হয়। যখন শব্দ হলো, হে রূহ, এ দেহর ভিতর প্রবেশ কর, তখন হযরত আদম আলাইহিস সালামের রূহ দেহ চারদিকে 7 বার চক্কর দেয়, কিন্তু ভেতরে প্রবেশ করতে না পেরে আল্লাহ তাআলার দরবারে নিবেদন করে, হে আল্লাহ, আমি নূরের তৈরি আর এ দেহর ভিতর অন্ধকার আবর্জনাপূর্ণ, কিভাবে করে আমি এতে প্রবেশ করব? আবার শব্দ হলো, হে আদমের রূহ, অনিচ্ছায় এ দেহ ভিতরে প্রবেশ কর এবং অনিচ্ছায় বের হয়ে এসো। এর নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিস সালামের রূহ দেহ পিঞ্জরে প্রবেশ করে মস্তিষ্কের চতুর্দিকে ঘুরতে থাকে। যখন হযরত আদম আলাইহিস সালামের চোখ খুললেন তখন তার রূহ মাথা থেকে কণ্ঠনালী থেকে বক্ষে এবং বক্ষ থেকে নাভি পর্যন্ত পৌঁছে। আদম আলাইহিস সালাম পূর্ণ শক্তি পেতে যখন শুরু করলো তখন তিনি জমিনের উপর হাত দিয়ে উঠতে চান। তখন ফেরেশতারা বলে উঠলেন, এ বান্দার শরীরে এখনো পূর্ণ শক্তি আসেনি, অথচ সে শক্তি দিয়ে উঠতে চাচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম নিজের দেহের প্রতি তাকিয়ে দেখলেন আল্লাহ পাক তাকে কি দিয়ে সৃষ্টি করেছেন। এ সময় তার রূহ জোড়া রোগসমূহ, গোস্ত, হাড় ও অস্থিমজ্জা সমস্ত শরীরে বায়ু নিয়ে ঘুরতে থাকে। তখন হযরত আদম আলাইহিস সালামের মস্তকে শুয়ে দেওয়ার এবং চেহারার মর্দনের জন্য ফেরেশতাদের পাঠানো হয়। এর অল্পক্ষণ পরেই তার হাসি আসে। আল্লাহ তাআলা পক্ষ থেকে আগত ইখলামের শিক্ষা অনুসারে হযরত আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে। তদুত্তরে আল্লাহ পাকের তরফ হতে আওয়াজ আসে, ইয়ারহামুকুমুল্লাহ। অতঃপর আল্লাহ আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। সব কিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত ছোট বড় সকল শ্রেষ্ঠ বস্তুর ইলম ও তা ব্যবহারের যোগ্যতা আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছিলেন। তাফসীর ইবনে কাসির, আল বিদায়া ও নিহায়া। যা দিয়ে সৃষ্ট বস্তু সমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে। যদিও আল্লাহর অসীম গান রাশির সাথে মানব জাতির সম্মিলিত গানের তুলনা মহাসাগরের অত জলরাশির বুক থেকে পাখির সুমারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র। বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও গান বান্দার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে ও তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে। আদমকে সব কিছুর নাম শিক্ষা দেওয়ার পর
শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। কোরআনে কেবল ফেরেশতাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিসও উপস্থিত ছিলেন। সূরা কাহাফ। আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেশতা উভয় সম্প্রদায়ের উপর আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হলো। তবে যেহেতু ফেরেশতাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা সম্পন্ন, সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে। আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বেকার উৎপাত ও অনাচার সম্বন্ধে ফেরেশতারা আগে থেকে অবহেলিত ছিল। সে কারণে তারা মানুষ সম্বন্ধে একই রূপ ধারণা পোষণ করেছিলেন এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিলেন। উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগে সৃষ্টি করেছিলেন আগুন দিয়ে, সূরা হিজর, কিন্তু তারা অবাধ্যতার চূড়ান্ত করে। আদমকে ফেরেশতাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেশতাদেরকে ওইসব বস্তুর নাম জিজ্ঞেস করলেন, কিন্তু সঙ্গত কারণেই তারা বলতে পারল না। তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিলেন। ফলে ফেরেশতারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময়। অতঃপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। সে অঙ্গীকার করলো এবং অহংকারের স্ফীত হয়ে প্রত্যাখ্যান করলো। ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল, আমি ওর চাইতে উত্তম, অর্থাৎ আদমের চেয়ে আমি উত্তম, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তারপর আল্লাহ তাআলা বললেন, তুই বের হয়ে যা, তুই অভিশপ্ত, তোর উপর আমার অভিশাপ, তোর উপর আমার লানত, তোর উপরে আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছেন, সূরা হামিম সাজদা। তাছাড়া কোরআনের বর্ণনা সমূহ থেকে একথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসেবে ছিল না, বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসেবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরেশতাদের সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ের ছিল না, বরং তা ছিল মানব জাতির প্রতি আনুগত্য প্রদর্শন, তাদেরকে সকল কাজে সহায়তা করা, প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদা মাত্র। এদিকে কাফেরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি, বরং আল্লাহ যখন তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন, তখন সে আল্লাহকে রব হিসেবে সম্বোধন করে প্রার্থনা করলো, ক্বালা রাব্বি ফাআনসুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, অর্থাৎ হে আমার প্রভু, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন, হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করলেন। অতঃপর সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি দেখিয়ে দিব আপনার বান্দা বান্দীরা কিভাবে সফলতা অর্জন করে বা জান্নাতে যেতে পারে। আমি তাদেরকে পথভ্রষ্ট করবই, তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত। আল্লাহ তাকে বললেন, তুমি নেমে যাও, তুমি মরদুদ হয়ে গেছো এবং এখান থেকে বেরিয়ে যাও, তুমি নীচতমদের অন্তর্ভুক্ত। এখানে তোমার অহংকার করার কোনো অধিকার নেই। উল্লেখ্য যে ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রোগ রেশায় ঢুকে ধোঁকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য। শয়তানের ধোঁকার বিরুদ্ধে জিততে পারলে মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভের জন্য হবে, নইলে ইহকাল ও পরকালে ব্যর্থকামে হবে। মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা করা ও ইবলিসের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয় যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব মর্যাদা অক্ষুণ্ণ রাখে। সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের ফাজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হলো আদম এবং জীবন্ত আদমের ফাজর হতে সৃষ্টি হওয়ায় তার স্ত্রীর নাম হলো হাওয়া। অতঃপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন,
তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও, তবে সাবধান, এই গাছটির নিকট যেও না, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এতে বোঝা যায় যে ফেরেশতাগণ সিজদা কেবল আদমের জন্য ছিল, হাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, পূর্বে নয়। তিনি পৃথক কোন সৃষ্টি ছিলেন না। এত পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ বলেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল অর্থাৎ দায়িত্বশীল। অতঃপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসেবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করলো। সে মতে সে প্রথমে তাদের খুব আপনজন বলে গেল এবং নানা কথায় তাদের ভোলাতে লাগলো। এক পর্যায়ে সে বলল, আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে, কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। অতঃপর কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। এভাবে সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেললো এবং তার প্রতারণার জাল আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললো। পরে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়লো, অর্থাৎ তারা উলঙ্গ হয়ে গেলেন। তাড়াহুড়ো করে তারা গাছের পাতা সমূহ দিয়ে তা ঢাকতে লাগলো। আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছ থেকে ফল খেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা অনুতপ্ত হয়ে বলল, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তখন বললেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকবে এবং ভোগ করবে। তিনি আরো বললেন যে তোমরা পৃথিবীতে জীবন যাপন করবে, সেখানে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকে তোমরা আবার ফিরে আসবে। এখানে একটি বিষয় লক্ষ্য করা যেতে পারে যে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন, অতঃপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে, কোরআনে এর কোনো সমর্থন নেই, সহিহ হাদিসে স্পষ্ট কিছু নেই। এ বিষয়ে তাফসীর ইবনে জারির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনা এসেছে তা হলো জয়ীফ হাদিস। দ্বিতীয়ত, জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না, কেননা এটা ছিল তওবা কবুলের পরের ঘটনা। অতএব এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য, বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত দূরদর্শী পরিকল্পনারই একটা অংশ। কেননা জান্নাত হলো কর্মফল লাভের স্থান, কর্মের স্থান নয়। তাছাড়া জান্নাতে মানুষের বংশবৃদ্ধির সুযোগ নেই, এজন্য দুনিয়ায় নামিয়ে দেওয়া জরুরি ছিল। প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন, তোমরা সবাই নেমে যাও। অতঃপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়া মহান মর্যাদা প্রদান করে বললেন, তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়েত অবতীর্ণ হবে, যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না। কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখান থেকে তারা অনন্তকালের জন্য জাহান্নামে বসবাস করবে। উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হযরত আদম আলাইহিস সালাম ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ। তিনি ইচ্ছাকৃত ভাবে কোনো ভুল করেননি, বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ গাছের নিকটবর্তী হওয়ায় নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেছেন, অতঃপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি। তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি, বরং পদোত্তোলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, নিশ্চয় তুমি অভিশপ্ত। অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে আল্লাহ বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা নেমে যাও। এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না, কিন্তু বনু আদমের ঈমানদারগণ পুনরায় জান্নাতে ফিরে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আদম আলাইহিস সালামের সন্তান আমরা যদি ভালো কাজ করে নেক আমল করে যদি যেতে পারি তাহলে আল্লাহ তাআলা বনি আদমের নেক সন্তানদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন।
শয়তান যখন বলেছে, আল্লাহ আমি দেখে দিব আপনার কোন কোন বান্দা বান্দি জান্নাতে যায়, আল্লাহ তখন বলে দিয়েছেন, মরদুদ শয়তান, তুই তো এইটা বলস নাই যে তুই যাকে ইচ্ছা তাকে জান্নাতে দিবি আর যাকে ইচ্ছা তাকে জাহান্নামে দিবি। জান্নাতে দেওয়ার মালিক আমি, জাহান্নামে দেওয়ার মালিকও আমি। মরদুদ শয়তান, তুই জেনে রাখ, তুই যদি আমার একটা বান্দা বান্দিকে পথভ্রষ্ট করে ফেলস, ধোঁকা দিতে দিতে যদি 60, 70, 80 বছরের বৃদ্ধাও বানিয়ে ফেলস, আর 80 বছরের বৃদ্ধাও যখন বুঝতে পেরে আমি আল্লাহর কাছে তওবা কাটবে, রোনাজারি করবে, চোখের পানি ছেড়ে দিবে, আমি আল্লাহ তাকে মাফ করে আমি তাকে জান্নাত, আমার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। বেহেশত হতে হযরত আদম আলাইহিস সালামকে সন্দ্বীপে ও বিবি হাওয়াকে জেদ্দায় পাঠানো হয়েছিল। তারা উভয়জন দুনিয়ার, একজন এক জায়গাতে ছিল আর একজন অন্য জায়গাতে ছিল। এরকম ভাবে দুনিয়াতে ছিল তখন অন্ধকার। তারা উভয়জন অন্ধকার দেখতে লাগলেন। জনমানবহীন এমন এক পরিস্থিতিতে, এ ভূমিতে তারা পতিত হয়েছিলেন, যেন একবারে অকুল দরিয়ায় তারা ভাসলেন। যদি দুজন একই সাথে থাকতে পারতেন তবু হয়তো তাদের একটু আনন্দ বা অন্তরে সাহস সঞ্চয় হতো, কিন্তু এর নতুন পৃথিবীতে কে কোথায় পতিত হলেন কেউ তা জানতেন না। দূরবর্তী জায়গায় বসে দুজনেই কেঁদে কেঁদে বুক ভাসাতে লাগলেন। কোন কোন বর্ণনায় দেখা যায় হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় একাধারে 300 বছর পর্যন্ত ছিলেন। এই 300 বছর তারা ক্রন্দন করেছিলেন। অবশ্য আবার কোন কোন বর্ণনায় 40 বছরের কথাও উল্লেখ আছে। তারা এরকম ভাবে একে অপরের জন্য বা বেদনায় অন্ধকারের মধ্যে ক্রন্দন করেই যাচ্ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়াও করেছিলেন, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলেন, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপর বড় জুলুম করেছি, অতঃপর যদি তুমি আমাদের মাফ না করো আর আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটা মানব হৃদয়ের চরম ও পরম আকুতি, যা ভুল ত্রুটির ক্ষেত্রে অনায়াসেই বহিঃপ্রকাশ হয়ে থাকে। সত্যি এ আকুতি হৃদয় বিদারক। অন্য এক স্থানে হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম উভয়ে দোয়া করেছিলেন বলে উল্লেখ আছে, দাআল্লাহু রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। তারা উভয়ে হযরত আদম ও হাওয়া প্রার্থনা করেছিল, হে আল্লাহ, যদি তুমি আমাদেরকে সৎ সন্তান দান করো তবে আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। সূরা আরাফ। প্রায় 300 বছর অতিবাহিত হলো। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি আমার বান্দা হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলো সে যেন মক্কা শরীফকে হজ আদায় করে। তিনি সঙ্গে সঙ্গে এসে হযরত আদম আলাইহিস সালামের নিকট উপস্থিত হলেন এবং তাকে আল্লাহর আদেশের কথা জানিয়ে দিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করতে সন্দ্বীপ হতে মক্কা শরীফের দিকে রওনা হলেন। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ পাক তখন সন্দ্বীপ হতে মক্কা শরীফ এত নিকটবর্তী করে দিলেন যেন মাত্র 30 কদমেই মক্কা শরীফ গিয়ে পৌঁছতেন। সুবহানাল্লাহ। তিনি সেখানে উপস্থিত হওয়ার মাত্র অগণিত ফেরেশতা তার নিকট উপস্থিত হয়ে বললেন, হে আদম, আমরা আল্লাহর আদেশে একাধারে 2000 বছর ধরে খানায়ে কাবার তাওয়াফ করছি। ওই সময় খানায়ে কাবার নাম ছিল বাইতুল মামুর। তখন অবশ্য তা কোনো প্রকাশ্য বা দৃশ্যমান ঘর আকারে ছিল না, বরং চতুর্থ কিংবা সপ্তম আসমানে বাইতুল মামুর নামে ফেরেশতাদের ইবাদত করার যে মসজিদ আছে, মক্কা শরীফের ওই জায়গাটি ঠিক তার নিচে অবস্থিত ছিল এবং মসজিদটির ছায়া ও জায়গায় পতিত হতো। পরবর্তীকালে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে এখানে একটি মসজিদ নির্মিত হয় এবং তারই নামকরণ করা হয় বাইতুল্লাহ বা কাবা শরীফ। হযরত আদম আলাইহিস সালাম ওই জায়গায় আধুরে আরাফাত জবলে রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন। ওই সময় তিনি শারীরিক ও মানসিক ক্লান্তিতে একবারে দুর্বল হয়ে পড়েছিলেন। আরাফাতের ওই জায়গায় বসে হযরত আদম আলাইহিস সালাম বস্ত্র দ্বারা প্রবাহিত করে মহান আল্লাহর দরবারে পুনরায় দোয়া মগ্ন হলেন, হে মাবুদ, আপনি আমার ও আমার স্ত্রী হাওয়ার গুনাহ মাফ করে দিন এবং আমি জানি না হাওয়া এখন কোথায় কিভাবে আছে, সম্ভবত তারও জানা নেই আমি কোথায় আছি। হে আল্লাহ, আপনি আমাদের উভয়ের প্রতি রহম করুন, আমাদের মধ্যে পূর্ণ মিলন ঘটিয়ে দেন, আমাদের মনে শান্তি দান করুন। হযরত আদম আলাইহিস সালামের দোয়া ফলদায়ক হলো। তিনি
সম্মুখে জেদ্দার দিক থেকে যেন বিবি হাওয়া ধীরে ধীরে তার ওই দিকে আসছেন। সুবহানাল্লাহ। এ দৃশ্য দেখে হযরত আদম আলাইহিস সালাম আর বসে থাকতে পারলেন না। তিনি দ্রুত এগিয়ে গিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন, কাঁদতে লাগলেন। এ যেন এক পূর্ণ মিলন। বিবি হাওয়াও কাঁদতে লাগলেন, আদম আলাইহিস সালামকেও কাঁদতে লাগলেন, একে অপরজনকে ধরে কাঁদতে লাগলেন। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়ার মধ্যে দীর্ঘকালের বিচ্ছেদের পর মক্কার যে জায়গাটিতে বসে তাদের সে বিচ্ছেদের পরিসমাপ্তি ঘটেছিল, সে জায়গাটির বর্তমান নাম আরাফাত হলো। তখন কিছু এ নাম ছিল না, বরং ওই দিন তাদের পরস্পরের মধ্যে এভাবে দেখা সাক্ষাৎ সংঘটিত হওয়ার কারণেই তার নাম আরাফাত হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া যখন পৃথিবীতে প্রেরণ হয়েছিলেন তখন সমগ্র দুনিয়া অন্ধকারাচ্ছন্ন ছিল। হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া 300 বছর কাল অন্ধকারের মধ্যে অতিবাহিত করেছিলেন। তারপর যেদিন ভোরে হযরত আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো এবং আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করলেন, সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর দরবারে দুটি সিজদা দিলেন। ওই সিজদা দুইটি পরবর্তীকালে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পরিণত হলো। সুবহানাল্লাহ। এর আগে হযরত আদম আলাইহিস সালামের প্রতি কোনো নামাজ আদায়ের হুকুম ছিল না, সুতরাং তিনি ইতিপূর্বে কোনো নামাজ আদায় করেননি। কিন্তু ওই দিনের পর হতে তার প্রতি ফজরের ওয়াক্তে আদায় করার জন্য 2 রাকাত নামাজ ফরজ হয় এবং তিনি তা যথারীতি আদায় করতে থাকেন। আরাফাতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া একত্রিত হয়েছিলেন। এই আনন্দের জন্য সমস্ত ফেরেশতাগণ তারাও যেন খুশি হয়েছিলেন তাদের পূর্ণ মিলনে। আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া তারপর থেকে দুনিয়াতে তাদের বসবাস, সন্তান সন্ততি, তারপরে সমস্ত আদম সন্তান বিস্তার। আশরাফুল মাখলুকাত বা সেরা সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলা বনু আদমকে সৃষ্টি করেন। এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, আমি বনু আদমকে উচ্চ সম্মানিত করেছি, তাদেরকে স্থল ও জলপথে বহন করে নিয়েছি, তাদেরকে পবিত্র বস্তু সমূহ হতে খাদ্য দান করেছি এবং আমার বহু সৃষ্টির উপরে তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেছি। সূরা বনী ইসরাইল। এখানে প্রথমে কাররামনা শব্দ ব্যবহারের মাধ্যমে মানুষকে এমন কিছু বিষয় সম্মান দানের কথা বলা হয়েছে যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি, যেমন জ্ঞান, বিবেক, চিন্তা শক্তি, ভালো মন্দ, ন্যায় ও অন্যায়ের পার্থক্যবোধ, স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগের ক্ষমতা ইত্যাদি। অতঃপর ফাদ্দল নাম শব্দ ব্যবহারের মাধ্যমে অন্যের তুলনায় মানুষকে উচ্চ মর্যাদা দানের কথা বলা হয়েছে, যেমন মানুষের উন্নত হতে উন্নতর জীবন যাপন প্রণালী, গৃহ নির্মাণ পদ্ধতি, খাদ্য গ্রহণ, পোশাক পরিচিত ইত্যাদি। উচ্চতর রুচিশীলতা, আইনানুগ ও সমাজবদ্ধ জীবন যাপন প্রভৃতি বিষয়গুলো অন্যান্য প্রাণী হতে বৈশিষ্ট্যমণ্ডিত এবং নানা বৈচিত্র্য ভরপুর। তাতে প্রতিনিয়ত পরিবর্তন, পরিবর্ধন, বিবর্তন ও উন্নয়ন অব্যাহত রয়েছে। অথচ বাবুই পাখির নির্রচনা কিংবা বনে জঙ্গলে বাঘ শিকারের বসবাস পদ্ধতি লক্ষ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। না তাতে অতীতে কোনো পরিবর্তন এসেছে, না ভবিষ্যতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। মানুষ জলে স্থলে উন্নত হতে উন্নতর পরিবহনে চলাফেরা ও ব্যবসা বাণিজ্য করছে। তারা পৃথিবীর সর্বোচ্চ খাদ্য সমূহ গ্রহণ করছে, উন্নত পাক প্রণালীর মাধ্যমে সুস্বাদু খাবার গ্রহণ করছে, সর্বোচ্চ পানীয় পান করছে, যা অন্যান্য প্রাণীর পক্ষে আদৌ কি সম্ভব? কখনোই সম্ভব নয়। মানব মর্যাদার অন্যতম শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাতে কথা বলার শক্তি দান করা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তাকে দেওয়া হয়েছে ভাষা ও রঙের বৈচিত্র্য, দেওয়া হয়েছে লিখন ক্ষমতা এবং উন্নত সাহিত্য, গান ও অলংকার সমৃদ্ধ বাক্য গঠন ও কাব্য রচনার যোগ্যতা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। মানব মর্যাদার অন্যতম বিষয় হলো বিশ্বের প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল সৃষ্টিকে মানুষের অনুগত করে দেওয়া হয়েছে। সূরা লোকমান। যেন আল্লাহর যাবতীয় সৃষ্টিকর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষ, মানুষের জন্যই যেন সবকিছু। সূর্যের কিরণ, চন্দ্রের জ্যোতি, গ্রহ নক্ষত্রের মিঠি মিঠি আলো, বাতাসের মৃদুমন্দ প্রবাহ, পানির জীবনাদায়িনী ক্ষমতা, মাটির উর্বরতা শক্তি,
আগুনের দাহিকা শক্তি, বিদ্যুতের বহুমাত্রিক কল্যাণকারিতা, মাঠ ভরা সবুজ শস্য ভান্ডার, গাছ ভরা ফল ফলাদি, বাগিচায় রং বেরঙের ফুলের বাহার, পুকুর নদী সাগর ভরা নানা জাতের মাছ ও মণিমুক্তার সমাহার, ভূগর্ভে সঞ্চিত স্বর্ণ রূপ্য ও খনিজ সম্পদ রাজি, তেল গ্যাসের আকর, গোয়াল ও জঙ্গল ভরা পশু পক্ষীর আবাস কাদের জন্য? এক কথায় জবাব, এসব কেবল মানুষের জন্য। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, সবই যখন মানুষের জন্য, তাহলে মানুষ কার জন্য? তারও জবাব একটাই, আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছে ফিরে যাব। আমরা এসেছি তার ইবাদতের জন্য, সর্বক্ষেত্রে তার দাসত্বের জন্য এবং দুনিয়ায় তার খেলাফত পরিচালনার জন্য। এই পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর ইবাদতের রত, সবই একটি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত, সবই আল্লাহর অনুগত ও তার প্রতি সিজদায় অবনত এবং কেবল তারই গুণগানে রত। জগৎ সংসার পরিচালনার এই সুনির্দিষ্ট নিয়মটাই হলো দ্বীন। এই দ্বীনের প্রতি নিখাত ও আনুগত্য ও আত্মসমর্পণ কি বলা হয়? ইসলাম। এই জন্য বলা হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো কেবল ইসলাম। ইসলামের দুটি দিক রয়েছে, একটি হচ্ছে প্রাকৃতিক আর একটি হচ্ছে মানবিক। প্রথমটি সমস্ত বিশ্ব প্রকৃতিতে পরিব্যপ্ত, সেখানে সবকিছুর সরাসরি আল্লাহ কর্তৃক প্রাকৃতিক নিয়মে পরিচালিত, যে নিয়মের কোনো ব্যতিক্রম নেই আল্লাহর বিশেষ হুকুম ব্যতীত। দ্বিতীয়টি হচ্ছে মানবিক জীবন পরিচালনার ব্যবহারিক নীতি নিয়ম, যা আল্লাহর যুগে ব্যবহারিক নীতি নিয়ম যা আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে পাঠিয়েছেন। একে বলে ইসলামী শরিয়াত, যা আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়েছে, পূর্ণতা লাভ করেছে। উল্লেখ্য যে আবিধানিক অর্থে বিগত সকল নবীর দিনকে ইসলাম বলা গেলেও পারিভাষিক ভাবে শেষ নবীর নিকটে প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ দিনকে কেবল ইসলাম বলা হয়। আল্লাহ বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যুম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার চেহারাকে দ্বীনের জন্য একনিষ্ঠ করো, এটাই আল্লাহর ফিতরাত, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই হলো সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। উক্ত আয়াতে আল্লাহ তাআলা অপরিবর্তনীয় দ্বীনের প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ করতে বলছেন। এটি হলো সেই দ্বীন যা পৃথিবীর লোকে প্রাকৃতিক ভাবে প্রতিষ্ঠিত, মানুষের দেহসত্তায় ও জীবন প্রবাহে উক্ত দ্বীন প্রতিষ্ঠিত। উক্ত দ্বীনের প্রতি আনুগত্যের কারণেই বাবার শুক্রাণু থেকে মাতৃ গর্ভে ভ্রূণ সৃষ্টি হয়, অতঃপর নির্ধারিত সময়ে তা সুন্দর ফুটফুটে মানব শিশু রূপে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। অতঃপর শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে সে বার্ধক্য উপনীত হয় ও এক সময় তার মৃত্যু হয়। দেহের এই জন্য মৃত্যু নিয়মের কোনো পরিবর্তন নেই। এক্ষেত্রে সকল সৃষ্টি জীব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অলঙ্ঘনীয় বিধানের প্রতি আনুগত্যশীল ও আত্মসম্পৃক্ত। এটাই হলো ইসলাম। এর প্রাকৃতিক দিক যা মানতে প্রত্যেক মানুষ বাধ্য। মানুষের দেহ তাই প্রাকৃতিক নিয়মের অধীন, কিন্তু জ্ঞানের দিক দিয়ে সে স্বাধীন। সে তার জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। মানুষের বাহ্যিক আকৃতির শ্রেষ্ঠত্বের সাথে তার আত্মাধিক দিকের সংযোগ এক অসাধারণ ব্যাপার, অথচ বিশ্বলোকের অন্যান্য সৃষ্টির বাইরের দিক ও ভিতরের দিকের মধ্যে কোনো পার্থক্য নেই। চন্দ্র সূর্যের সবটাই আলো, পশু সবটাই পশুত্ব ভরা, কিন্তু মানুষের বাইরের দিকের সাথে ভিতরের দিকের কোনো মিল নেই, বরং তা আরো জটিল ও দুর্বোধ্য। মানুষের দৈহিক অবয়বের মধ্যে এটা একটা আলাদা জগৎ, যা দেখা যায় না, কেবল উপলব্ধি করা যায়। এভাবে পূর্ণ স্বাধীনতা দিয়ে আল্লাহ বনু আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমাদের বিবেকের উপর আমি ছেড়ে দিলাম,
তোমাদের বিবেক দ্বারা তোমরা চিন্তা ধারণা করবে কোন পথে জীবন যাপন করলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, আর কোন পথে জীবন যাপন করলে জাহান্নামে দিব। এ সময়ে বিষয়ে গান আমি আল্লাহ তোমাদেরকে আমার কোরআন দ্বারা দিয়েছি। বলা বাহুল্য, এ স্বাধীন ইচ্ছা শক্তি মানুষের সৃষ্টি সেরা হওয়ার মূল কারণ। এতেই তার পরীক্ষা এবং এতেই তার জান্নাত বা জাহান্নাম। মানুষের শ্রেষ্ঠত্বর সবচেয়ে বড় দিক হলো এ পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, কেননা তাকে আল্লাহর খলিফা হিসাবেই দুনিয়াতে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, আমরা আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দাসত্ব করার জন্য, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার। হাফেজ শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আত-তাবুন নববী কিতাবে বলেন, মানুষের দুনিয়াবী জীবনের প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম ওহীর মাধ্যমে কোনো না কোনো নবীর হাতে শুরু হয়েছে, অতঃপর যুগে যুগে তার উন্নত হয়েছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এর উপরে যেসব ওহী নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা বা কৃষিকাজ ও শিল্প সংক্রান্ত। যাতায়াত ও পরিবহনের জন্য চাকা চালিত গাড়ি সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আবিষ্কার করেন। কালের বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু হয়েছে, কিন্তু সব গাড়ির ভিত্তি হলো চাকার উপরে। বলা চলে যে সভ্যতা এগিয়ে চলছে চাকার উপরে ভিত্তি করে। অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনি বড় আবিষ্কারক, আর তিনি ছিলেন আমাদের আদি পিতা, প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, যা তিনি ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন। আদম আলাইহিস সালামের যুগে পৃথিবীর প্রথম কৃষি পণ্য ছিল 3 ফল। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত 3 ফলের সূক্ষ্ম ফসলই পরীক্ষা করে একথা প্রমাণিত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ 3 ফলের শপথ করেছেন। আল্লাহ আমাদের আদি পিতার উপর শান্তি বর্ষণ করুন। যেহেতু আদম আলাইহিস সালামের বিবাহ হয়েছিল জান্নাতি, তাই দুনিয়াতে তাদের আর বিবাহর কোনো প্রয়োজন ছিল না। এভাবেই আদম আলাইহিস সালাম জমি চাষ করে আহারের ব্যবস্থা করতেন। যেহেতু আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন, মানুষ বিস্তার করবেন, তাই আদম আলাইহিস সালামের ঘরে আল্লাহ তাআলা দাফে দাফে সন্তান দান করলেন। অর্থাৎ প্রতি বছর জোড়া জোড়া সন্তান জন্মগ্রহণ করতেন আম্মাজান হাওয়া আলাইহিস সালামের ঘরে। তখন আল্লাহ তাআলার হুকুম ছিল, যে জোড়া প্রথম জন্ম হয়েছে যে বছর, এর পরের বছর আবার যে জোড়া জন্ম হয়েছে, প্রথম বছরের এক সন্তানের সাথে দ্বিতীয় বছরের এক সন্তানের বিবাহ। প্রথম সন্তান যারা জন্মগ্রহণ করেন তাদের একজনের নাম ছিল কাবিল এবং তার সাথে তার যে বোন জন্মগ্রহণ করে তার নাম ছিল আকলিমা। পরের বছর যারা জন্মগ্রহণ করলেন তাদের একজনের নাম হলো হাবিল এবং তার বোনের নাম ছিল লাবুদা। তারা যখন বড় হলেন, বিবাহের উপযুক্ত হলেন, তখন আল্লাহ তাআলার বিধান ছিল, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আপনার প্রথম যে সন্তান হয়েছে তাদের একজনের সাথে দ্বিতীয় বছরের যে সন্তান হয়েছে প্রথম বছরের সন্তানের সাথে দ্বিতীয় আরেকজনের বিবাহ। অর্থাৎ প্রথম সন্তান হয়েছিল কাবিল এবং আকলিমা, দ্বিতীয় বছরের সন্তান জন্ম হয়েছিল হাবিল এবং লাবুদা। আল্লাহর হুকুম ছিল প্রথম বছর জন্ম হওয়া কাবিলের সাথে দ্বিতীয় বছরের জন্ম হওয়া লাবুদার সাথে, আর প্রথম বছরের আকলিমার সাথে দ্বিতীয় বছরের হাবিলের সাথে। অর্থাৎ হাবিলের সাথে আকলিমার বিবাহ এবং কাবিলের সাথে লাবুদার বিবাহ। উল্লেখ্য যে আকলিমা ছিল সুন্দরী এবং লাবুদা ছিল একটু কালো, অর্থাৎ শ্যামবর্ণ। যেহেতু এভাবেই আল্লাহ তাআলা মানুষ বিস্তার করবেন, আর আল্লাহ তাআলা বিবাহের হুকুমও এভাবেই দিয়ে দিলেন। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল, অর্থাৎ কাবিল এখানে মানতে পারেনি। তিনি বললেন, যুক্তি উত্থাপন করলেন যে আমার যে বোন আকলিমা, আমার বোন আকলিমা কি আমি বিবাহ করব? আদম আলাইহিস সালাম বললেন, না, এটা কখনো সম্ভব নয়। অর্থাৎ তোমার যে বোন তোমার সাথে জন্মগ্রহণ করেছে, তোমার এই বোনকে তুমি বিবাহ করতে পারবা না। তখন কাবিল কিছুতেই মানতে রাজি নয়। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে বলে দিলেন, ঠিক আছে, আপনি আপনার সন্তানদেরকে বলে দিন তারা যেন কুরবানি করে। তারা যদি কুরবানি করে, যাদের কুরবানি কবুল হবে সেই বিবাহ করবে আকলিমাকে। এভাবে প্রথম যে কুরবানির সিস্টেম, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, তাদের 2 ভাই, তাদের মধ্যে কুরবানি সর্বপ্রথম দুনিয়াতে চালু হয়। তখন কুরবানির নিয়ম ছিল, যাদের কুরবানি আল্লাহ তাআলার কাছে পছন্দ হতেন, আল্লাহ তাআলা যাদের কুরবানি কবুল করতেন, কবুলিয়াত কুরবানির আসমান থেকে একটি আগুন এসে জ্বালানি দিয়ে যেত। আসমান থেকে আগুন যখন জ্বালানি দিয়ে যেত তখন বোঝা যেত
যে তার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। আর আসমান থেকে যদি আগুন না আসতো তাহলে বোঝা যেত যে তার কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হতো না। কাবিল কৃষি কাজ করতেন আর হাবিল তিনি মেষ চড়াতেন। হাবিল আল্লাহ তাআলার রাস্তায় বকরি বা মেষ কোরবানি করলেন, আর কাবিল কৃষি কিছু গম বা অন্য কোনো ফলন তিনি আল্লাহ রাস্তায় কোরবানি করলেন। দেখা গেল হাবিলের কোরবানি আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় হলো। আসমান থেকে একটি আগুন এসে তার কোরবানির পশু জ্বালানি দিয়ে গেল। বোঝা গেল হাবিলের কোরবানি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে, আল্লাহ কবুল করলেন। অর্থাৎ তখন হাবিলের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হলো, কিন্তু কাবিলের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হলো না। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবানাই আদম বিল হাক্কি। যখন তারা উভয় কোরবানি পেশ করলো, অতঃপর তাদের একজনের কোরবানি কবুল হলো কিন্তু অপরজনের কোরবানি কবুল হলো না। তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না। আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্য অন্য পাপ সমূহের বোঝা নিয়ে জাহান্নামীবাসী হবে, আর সেটা হলো অত্যাচারীদের কর্মফল। অতঃপর তার মন তাকে ভাই হত্যার প্ররোচিত করলো এবং সে তাকে হত্যা করলো, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। অতঃপর আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন, যে মাটি খনন করতে লাগলো, এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে। সে বলল, হায়, আমি কি এ কাকটির মতো হতে পারলাম না, যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি? অতঃপর সে অনুতপ্ত হলো। সূরা মায়েদা। এর মানে আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কাবিলকে যখন হত্যা করলো, হত্যা করার পর যখন তিনি বুঝতে পারলেন আমি কি করলাম, আমার ভাইকে আমি হত্যা করে ফেললাম, এখন আমি এর লাশ কি করব, কোনো কিছুই যখন তার মাথায় আসলো না, তখন আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন। একটি কাক আরেকটি কাককে মেরে ফেললেন এবং যে কাকটা জীবিত ছিল এই কাকটা মৃত কাকটাকে দাফন করার জন্য মাটি খনন করতে লাগলেন। এ যখন দেখলো তখন তিনি বললেন, আহারে, আমার ভিতরে এতটুকু জ্ঞান নেই যে আমি আমার ভাইয়ের লাশটাকে কি করব। এ বিষয়ে কোরআনে যা বলছে তা এই যে, দু ভাই আল্লাহর নামে কোরবানি করছিল, কিন্তু আল্লাহ একজনের কোরবানি কবুল করেন, অন্যজনেরটা করেন। এভাবে পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটে, অর্থাৎ আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিল হাবিলকে হত্যা করে। হাদিস শরীফে আছে, পৃথিবীতে যত হত্যাকাণ্ড কিয়ামত পর্যন্ত হবে এর কিছু একটা পার্সেন্টেজ কাবিলের আমলনামায় জমা হবে। হাবিল কাবিলের হত্যাকাণ্ড শেষ হওয়ার পর দু ভাইয়ের মধ্যে মর্মান্তিক একটি ঘটনা হওয়ার পর আবার স্বাভাবিকভাবে তারা চলতে শুরু করলেন। আদম আলাইহিস সালাম তার ওনার অন্যান্য সন্তানদেরকে নিয়ে জীবন যাপন করতে লাগলেন। আদম আলাইহিস সালামের 81 জন সন্তান ছিল, অর্থাৎ 40 জোড়া ছিল, প্রতি বছর 2 জন করে জন্মগ্রহণ করতেন। শেষে যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন আল্লাহর নবী হযরত শীশ আলাইহিস সালাম। এভাবে যখন আদম আলাইহিস সালাম তার সন্তান সন্ততি তাদেরকে নিয়ে যখন জীবন শুরু করলেন, এক পর্যায়ে আদম আলাইহিস সালাম বয়োজ্যেষ্ঠ বা বৃদ্ধ হয়ে গেলেন। আমাদের আরেকটি কথা জানার দরকার, হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন। তার মধ্যে আদম আলাইহিস সালাম রূহুর জগতে হযরত দাউদ আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার এই সন্তান দুনিয়াতে বয়স কত পাবেন? আল্লাহ তাআলা বললেন, হে আদম, তোমার এই সন্তান দাউদ 40 বছর দুনিয়াতে বেঁচে থাকবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমাকে আপনি 1000 বছর বাঁচিয়ে রাখবেন, কিন্তু আমার এত সুন্দর সন্তানকে মাত্র 40 বছর বাঁচিয়ে রাখবেন? আল্লাহ, আপনি আমার 1000 বছর থেকে অন্তত 60 বছর আমার সন্তান দাউদকে আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা তা মঞ্জুর করলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের 1000 বছরের 60 বছর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দান করেছেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন, 940 বছর যখন আদম আলাইহিস সালামের বয়স হয়, তখন মালাকুল মউত ওনার কাছে হাজির হয়ে বললেন, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। আদম আলাইহিস সালাম বললেন, এখন কেন এসেছেন? আমার তো আরো প্রায় 60 বছর বাকি, 1000 বছর হল। আল্লাহ তাআলা তো আমাকে 1000 বছর দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন বলেছেন। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি নিশ্চয়ই ভুলে গেছেন, আপনি আপনার সন্তান দাউদকে আপনার 1000 বছরের 60 বছর দিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম বললেন, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আল্লাহ তাআলার কাছে আজরাইল ফেরেশতা বললেন, আল্লাহ, আপনি
কি বলে? আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি চলে আসো। পূর্ণ 1000 বছর হলেই তুমি আমার আদমের জান কবজ করিও। হযরত আদম আলাইহিস সালামের বয়স যখন 1000 বছর হলো, তখন তিনি রোগাক্রান্ত ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়লেন। এই সময় তার হঠাৎ বেহেশতি মেওয়া ফলমূল এর কথা মনে পড়লো এবং এ ধরনের মেওয়া খাওয়ার জন্য তার আগ্রহ সৃষ্টি হলো, অর্থাৎ বেহেশতি ফল খাওয়ার তার ইচ্ছে হলো। তিনি তার সন্তানদেরকে বললেন, তোমরা চেষ্টা করে দেখো আমার জন্য কিছু মেওয়া সংগ্রহ করতে পারো কিনা। পিতার খাবারের আগ্রহ দেখে তারা সকলেই মেওয়ার সন্ধানে বের হলো। সন্তানদের মধ্যে কেবলমাত্র শীষ আলাইহিস সালাম তার কাছ থেকে সেবা করতে লাগলেন, কিন্তু বহুদিনেও তারা কেউ ফিরে এলো না। তখন তিনি শীষ আলাইহিস সালামকে বললেন, বাবা শীষ, নিশ্চয় তোমার ভাইগণ দুনিয়ার কোথাও আমার জন্য মেওয়া সংগ্রহ করতে সক্ষম হয়নি, তাই ওরা ফিরেও আসছে না। আর তারা এমন লোকও নয় যে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার জন্য তার নিকট হতে মেওয়া সংগ্রহ করতে পারে। এবার তুমি কি অমুক পাহাড়ে উঠে আল্লাহর শাহী দরবারে নেওয়ার জন্য প্রার্থনা করো, সম্ভবত তুমি সফল হবে। পিতার কথা শ্রবণ করে শীষ আলাইহিস সালাম বললেন, আপনার মর্যাদা অপরিসীম, তাই আমি মনে করি আপনি নিজে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ পাক আপনাকে মেওয়া প্রদান করবেন। ছেলে শীষ আলাইহিস সালামের কথার জবাবে আদম আলাইহিস সালাম বললেন, বাবা তুমি অবশ্যই জানো যে আমি বেহেশতে থাকাকালে আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম খেয়েছিলাম, তাই সে ব্যাপারে আমি ভীষণ লজ্জিত। আমি কিভাবে নিজের জন্য কোনো কিছু আল্লাহর কাছে চাবো? পক্ষান্তরে তুমি আল্লাহর দরবারে এখনো পর্যন্ত নিষ্পাপ, সুতরাং তোমার প্রার্থনা অবশ্যই মহান আল্লাহ তাআলা কবুল করবেন। তখন হযরত শীষ আলাইহিস সালাম পিতার বলে দেওয়া নির্দিষ্ট পাহাড়ে গিয়ে পিতার জন্য মেওয়ার উদ্দেশ্য প্রার্থনা শুরু করলেন। মহান আল্লাহ তাআলা শীষ আলাইহিস সালামের প্রার্থনা মঞ্জুর করে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি বেহেশতের সর্বোচ্চ নিয়ামত সমূহ সোনার খাঁচায় সাজিয়ে জরি খুচরত ঢাকনা ঢেকে অমক রূপসী হুরের মাথায় তুলে দাও, সে উহা আদমের কাছে নিয়ে যাক। হযরত আদম আলাইহিস সালামের শরীরে ক্রমান্বয়ে দুর্বল হয়ে আসছিল এবং তিনি তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছিলেন। তাই তিনি একদিন পুত্র শীষকে ডেকে কাছে বসিয়ে বললেন, বাবা, মনে হয় পৃথিবীর হতে আমি বিদায় নিব, মনে হয় আমার বিদায় খুবই নিকটতর, সুতরাং আমার আওলাদদের যে যেখানে আছে তাদেরকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো, সকলকে আমি আমার শেষ নসিহত করে যেতে চাই। শীষ আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়ে তারা সবাই এসে হযরত আদম আলাইহিস সালামের অগ্রিম সজ্জায় নিকটে সমবেত হলো। হযরত আদম আলাইহিস সালাম সকলকে লক্ষ্য করে বললেন, আমি যত সম্ভব শীঘ্রই তোমাদের কাছ থেকে চির বিদায় নিব, তাই তোমাদের প্রতি আমার শেষ নসিহত এই যে তোমরা পরস্পর সুসম্পর্ক বজায় রেখে চলবে, একে অন্যের সঙ্গে ঝগড়া বিবাদ কলহ লিপ্ত হয়ো না। তোমাদের মধ্যে কোনো বিপদ দেখা দিলে তোমরা সকলে মিলে পরামর্শ করে এর সমাধান বের করো। সকল ক্ষেত্রে তোমরা শীষকে মেনে চলবে, শীষ যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করবে। তোমরা জেনে রেখো, শীষ হচ্ছেন তিনি আমার সন্তান বটে, তিনি কিন্তু একজন আল্লাহর নবী, সুতরাং শীষকে তোমরা অবহেলা করো না। আদম আলাইহিস সালামের সকল সন্তানরা আদম আলাইহিস সালামের সাথে প্রতিশ্রুতি দিল এবং বলল, আমরা শীষকে মেনে চলবো। এরপর হযরত আদম আলাইহিস সালাম শীষকে ডেকে বললেন, বাবা শীষ, এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই পৃথিবীতে আমরা কেউ দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবো না, এই পৃথিবীতে নির্ধারিত সময়ে আমরা দুনিয়া থেকে চলে যাব। শীষ আলাইহিস সালামকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আদম আলাইহিস সালাম কথাগুলো বললেন। বলার পর আদম আলাইহিস সালামের কথাগুলো শোনার পর হযরত শীষ আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমি আপনার সকল কথায় গুরুত্ব দিয়ে দেখব এবং আমার ভাই বোন এবং আপনার আওলাদদেরকে নিয়ে আমি তাদেরকে সুপথে পরিচালিত করার আহ্বান সর্বদা সব সময় করব। এরপর হযরত আদম আলাইহিস সালাম খেলাফতের দায়িত্ব শীষ আলাইহিস সালামকে দিলেন। এরপরও জিবরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের সন্নিকটে যখন উপস্থিত হলেন, এই অবস্থাতে হযরত শীষ আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সেবায় নিয়োজিত ছিলেন।
ছিল। আদম আলাইহিস সালাম যখন ফেরেশতাদেরকে দেখলেন তখন তিনি বুঝতে পারলেন, চিনতে পারলেন। তখন তিনি শীষ এবং আম্মাজান হাওয়াকে বললেন, তোমরা একটু দূরে যাও, আমার মেহমানগণ এসেছে, আমি আমার মেহমানদের সাথে একটু কথা বলতে চাই। মালাকুল মউত আদম আলাইহিস সালামের কাছে আসলেন। এসে মালাকুল মউত বললেন, হে আদি পিতা, হে পৃথিবীর সমস্ত মানব জাতির প্রথম মানব, আল্লাহ তাআলা আমাকে কি জন্য আপনার কাছে পাঠিয়েছেন নিশ্চয়ই আপনি জানেন। আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমি আপনার জান কবজ করতে চাই। আদম আলাইহিস সালাম মালাকুল মউতের কথা শুনে তিনি বললেন, হে মালাকুল মউত, হ্যাঁ আমি সর্বদাই প্রস্তুত আছি, আমার মাওলার ডাকে সাড়া দিয়ে আমি চলে যেতে, তোমার কাজ শুরু করতে পারো। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত, আদম আলাইহিস সালামের জান কবজ করতে যেন বিন্দু পরিমাণ কোনো কষ্ট যেন আদম না পায়, এ বিষয় খেয়াল করে তুমি আদমের জান কবজ করবে। কেননা আদমকে আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কেননা তার প্রতি আল্লাহর অনুগ্রহ অপরন্ত। এভাবে আদম আলাইহিস সালামের জান খুব সতর্কতার সহিত মালাকুল মউত জান কবজ করলেন। আদম আলাইহিস সালাম দুই চোখ বন্ধ করে ঢলে পড়ে গেলেন। মালাকুল মউত আদম আলাইহিস সালামের জান নিয়ে চলে গেলেন, আর নিতুর এই দেহ পড়ে রইল। এভাবে আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হয়ে তার বন্ধু মহান করুণাময় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আদম আলাইহিস সালামের পরলোক গমনের দিনটি ছিল শুক্রবার। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আদি পিতা যখন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন সেই দিনটি ছিল শুক্রবার। সেই দিনটি অনেক গুরুত্বপূর্ণ এবং বরকতময় দিন। এই দিনে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, এই দিনে আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর এই দিনেই আল্লাহ তাআলা আদমকে জুমার দিন শুক্রবারের দিন নিয়ে গেলেন। এই সময় আদম আলাইহিস সালামের সন্তান প্রায় ডাইরেক্ট ইনডাইরেক্ট সব মিলে প্রায় 40,000 সন্তান দুনিয়াতে ছিলেন। আদম আলাইহিস সালামের সন্তানরা সকলে শোকাহত হলো, কারণ এর পূর্বে তারা কখনো আর মৃত্যু দেখেনি। কারণ এর আগে একমাত্র মৃত্যু ঘটেছিল আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের, কারণ কাবিল হাবিলকে হত্যা করেছিল। তারা তখন স্বচক্ষে সে হত্যা দেখেনি। তারা সকলে যখন আদম আলাইহিস সালামের মৃতদেহ দেখতে লাগলেন সকলে ভেঙে পড়লেন, তারা হতভম্ব হয়ে গেলেন। এভাবে এই সিচুয়েশনে আম্মাজান হাওয়া আলাইহিস সালামও ক্রন্দনরত অবস্থায় ছিলেন, তিনিও খুব বেশি ভেঙে পড়লেন। তিনি বলতে লাগলেন, হায় আমার কি হয়ে গেল, আমার প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা, আপনি তো, আপনার সাথে আমি তো জান্নাতে ছিলাম, আজ কেন আপনি আমাকে ছেড়ে গিয়েছেন? এরকম ভাবেই আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে লাগলেন। তার কথায় যেন ফেরেশতারা পর্যন্ত ক্রন্দন করতে লাগলেন। এই অবস্থাতেই আদম আলাইহিস সালামের অন্য সন্তানরা এমনি থেকে শোকাহত হয়ে পড়েছিলেন। এইভাবে যখন আম্মাজান হাওয়ার এই অবস্থা দেখলেন তারা যেন আরো ভেঙে পড়লেন। এমতো অবস্থায় আদম আলাইহিস সালামের দেহ লাশ এখন কি করবে তাদের কেউরই জানা ছিল না, লাশ কিভাবে কি করতে হয়। এমতো অবস্থায় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। পাঠিয়ে বললেন, হে জিবরাইল, আমার শিষ্যের কাছে গিয়ে তার পদ্ধতি বলে দিয়ে আসো। আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। এসে শীষ আলাইহিস সালামকে জানাজা, কাফন দাফন, গোসল সব কিছু এরকম প্রক্রিয়া শিখিয়ে দিলেন। শীষ আলাইহিস সালাম জানাজা, গোসল, কাফন দাফন সব শিখে আদম আলাইহিস সালামের সন্তানদেরকে নিয়ে জানাজা পড়াতে লাগলেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের জানাজা নামাজে 40,000 মানুষ শরীক হয়ে জানাজার নামাজ পড়ালেন। হাদিস শরীফে এসেছে তখন হাওয়া আলাইহিস সালাম আর মাত্র 1 বছর দুনিয়াতে জীবিত ছিলেন। অর্থাৎ আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের মৃত্যুর 1 বছর পরই হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার দিকে পরলোক গমন করেন। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা ও আদি মাতা উভয়জনের কবরে শান্তি বর্ষণ করুন। আল্লাহুম্মা আমিন।